আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আচ্ছা, রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকতে পারে নাইম পাস, কারণ গতকাল অবশ্য কোনো নৌযান ছিল না। রাত 10:30 আজকে ইগল কোম্পানির ট্রিপ ডাউনটার উদ্দেশ্যে। ডাউনটা থেকে সেটা আসবে ট্রেন চাওলাত। রাত 10টায় আজকে ইলিশের উদ্দেশ্যে রাজারহাট বিয়ের ট্রিপ, কারণ গতকাল কর্ণফুল চারি গেছে ইলিশের উদ্দেশ্যে। আজকে পোটাফুল উদ্দেশ্যে আছে সুন্দরবন নয়। লঞ্চটি সার্ভে সন্ধ্যা 7টায়। পোর্টোহলে থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ 7। পুয়ালি 12-এর ইঞ্জিনে কাজ করানো হচ্ছে, সেই কারণে পুয়ালি 12-এর টিপ দিচ্ছে বর্তমানে আওলাদ 7। তাদের বড় তো পুয়ালি 5 ছিল, কিন্তু আওলাদ 7 বর্তমানে টিপ দিতেছে পুয়ালি 12-এর। যাই হোক, সকালে শিডিউলটা বলে দিচ্ছি। সকাল 8টায় সুরেশ্বর উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন জামাল 1, কারণ গাজী 4 কেটে ফেলছে, বর্তমানে জামাল 1 চলাচল করতেছে। সকাল 8টায় সুরেশ্বর উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল 8টায় চাঁদপুর 16 মির্জারহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন জান্নাত 2 অথবা আওলাদ 2, এই দুটির মধ্যে একটি লঞ্চ পাবেন নিয়মিত। সকাল 8:30টায় চাঁদপুর 16 মুলাদের উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন 7C অথবা দীপ্তরাজ 4। উভয় থেকেই একটা করে সারে লঞ্চ। সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন পাবেন। শতাব্দী বাদনের নাম চেঞ্জ করা হবে, সম্ভবত তাসরিফ রাখা হবে। চাঁদপুরের শিডিউল বলেছি সকাল 6টায় ইমাম হাসান, সকাল 7:20 সোনাত্তরে 1 অথবা 2। সকাল 8টায় গতকাল ম্যাগনারানিস আসছে, আজকে কোনটা আসছে সঠিক জানা নেই। মানে এই টাইমগুলোতে লঞ্চ পাবেন। সকাল 8:35 বগদাদিয়া 7। সকাল 9:15 জমজম 1-এর বদলে হয়তো জামাল 4 পাবেন। আজকে বরিশাল উদ্দেশ্যে আছে 3টি নৌযান। তৃতীয় টিপে মানামি, দ্বিতীয় টিপে পারাবত 18, প্রথম টিপে শুভরাজ 9। আজকে সুরভি 7 বসছে সম্ভবত। বরিশাল থেকে আসছে কিনা সেটাও জানা নেই। যাই হোক, প্রথম টিপ আছে শুভরাজ 9, দ্বিতীয় টিপ আছে পারাবত 18, তৃতীয় টিপ আছে মানামি। প্রিন্স আওলাদ 10 বর্তমানে সার্ভিসের বাইরে আছে, বহুদিন ধরে সার্ভিসের বাইরে, গিয়ার বক্স চেঞ্জ করতেছে। ঝালবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, লঞ্চটি সার্ভে রাত 8:30। সুন্দরবন 12 লঞ্চটি দেরি করে ছাড়ে। তাছাড়া ফারান 7 গতকাল 8:10 ছেড়ে গেছে। নন্দীবাজার উদ্দেশ্যে রাত 8:30 থাকবে সম্ভবত আঁচল 6, হিসাব অনুযায়ী আঁচল 6-এর ট্রিপ। গতকাল তরঙ্গ 1-এর ব্যানারে মডার্ন সান ছেড়ে গেছে নন্দীবাজারের উদ্দেশ্যে। চাঁদপুরের শিডিউলটা আবার বলে দিচ্ছি। সকাল 9:50 মিতালি 7-এর ট্রিপ থাকে, বাট সম্ভবত সার্ভিস দেয় না। তারপর 10:25 রোটেশন পদ্ধতিতে চলাচল করে চাঁদপুর হাটুরিয়াট বগদাদে 6 অথবা সন্ধ্যাদ্বীপ 8, যে কোনো একটি লঞ্চ পাবেন। সকাল 11টায় ইমাম হাসান 5, সকাল 11:45 ইমাম হাসান 2, দুপুর 12:30 ময়ূর 10, দুপুর 1:30 ময়ূর 7, দুপুর 2টায় ইগল 4, দুপুর 2:30 ইগল 7, দুপুর 3:30 আলবরাক, বিকেল 4:30 ইগল 3 ও বিকেল 5:30 সোনাত্তরি 3। 16 মুলাদের উদ্দেশ্যে আছে মিতালি 4, লঞ্চ হিসাবে রাত 8:45। 16 মুলাদি থেকে সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে মহারাষ্ট্র 7। 16 হিলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজংশ 8, লঞ্চ হিসাবে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2। আজকে যেহেতু ডাউনটার উদ্দেশ্যে ইগলের টিপ না থাকার সম্ভাবনা বেশি, যাই হোক থাকলে তো ভালো, না থাকলে ভাষণচরের লঞ্চ ব্যবহার করবেন ডাউনটা যাত্রীরা। বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, সম্ভবত আজকে কোনো নৌযান যাবে না, কারণ পুয়ালি 7 ঢাকাতেই আছে, গেলে অবশ্য আগে এই প্লেসে আসতো। যাই হোক, তারপর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই পেজে মেসেজ দিবেন। বরগুনা থেকে ছেড়ে আসবে অথই 1। চাঁদপুরের শিডিউলটা 5:30 পর্যন্ত বলছিলাম। সন্ধ্যা 6:30 বগদাদিয়া অথবা ইগল 9 পাবেন, তারাও রোটেশন করছে। বেতুয়ার উদ্দেশ্যে আজকে একটি নৌযান দেখা যাচ্ছে, দেখি এই পাশে নৌযান আসেনি। যাত্রীর চাপ কিন্তু অনেক বেতুয়ার, 2টি নৌযানেও কাজ হয় না ইদানিং।
একটা নৌজান দিয়ে চরম ভুল গেছে তাসিফ। বেতা থেকে সেটা আসবে টিপু 14 ও ফারহান 5। হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 1, লঞ্চ হিসাবে সন্ধ্যা 6টায়। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 3। দুলিয়া নিউনপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কালাইয়া থেকে সেটা আসবে ইগল 5, আগামীকাল থাকবে ইগল 8। পুবলি 7কে দেখা যাচ্ছে চরমন্তাজ উদ্দেশ্যে খুলেছে। নিজের রুট ছেড়ে অন্য রুটে যাচ্ছে পুবলি 7। চরমন্তাজ উদ্দেশ্যে আছে পুবলি 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্তাজ থেকে সেটা আসবে পুবলি 9। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে 7টা 10 মিনিটে। লালমন থেকে সেটা আসবে শ্রীনগর 8। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান। প্রথম ট্রিপ জামাল নয়, দ্বিতীয় ট্রিপ আছে মানিক 1। 7টার দিকে ছাড়বে লঞ্চ দুটি। তারা রোটেশন যাবে না, জামাল কোম্পানির নৌযান মানিক 1কে রোটেশনে নেবে না, মানে তারা 5 ট্রিপও দিবে না। সেই কারণে মানিক 1 নিয়মিত চলাচল করতেছে। ওই হিসেবে জামাল নয় থেকে মানিক 1 এই যাত্রী বেশি, সবসময় যাত্রী বেশি থাকে। মোলাখাঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ তরঙ্গ 7, রাত 8টা 30 মিনিট। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 10, রাত 8টা 45 মিনিট। ভোলাখাঘাট থেকে সেটা আসবে এমবি ভোলা ও কর্ণফুলি 9। এর আগের ট্রিপে সেদিন কর্ণফুলি 12 গিয়েছিল, ভোলাখাঘাট না যে ইলিশা যাত্রী নামে দিছে। কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়েছে ভোলাখাঘাটের যাত্রীদের। খেয়াঘাটের যাত্রী তুললে ইলিশা নামায় দিছে, এটা কোনো কথা হলো? যাই গোসাইয়ের উদ্দেশ্যে আছে শাহরুখ 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30 মিনিটে। গোসাইয়ের থেকে সেটা আসবে জাহিদ 8। কেউপাড়ার উদ্দেশ্যে আজকে জাহিদ 3-এর ট্রিপ, কোনো নৌযান নেই এখনো। কেউপাড়া থেকে সেটা আসবে পুবালি 6। সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে দুপুর 1টায় মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন রসাদ। সুরভি 8 আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। ফারহান 9 সার্ভিসের বাইরে চলে গেছে। 11টায় আছে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 7, 11টা 45 আছে ইমাম হাসান 2 সম্ভবত, না ইমাম হাসান 5, ইমাম হাসান 2 ডগে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।